Hello guys, welcome back to my another vlog. Today I am going to নীলনির্জন। একদম আর্লি মর্নিং পৌঁছে গেছি আর আজ তো 31st বছরের শেষ দিন। সকাল থেকে একটা মুহূর্ত নষ্ট করার নয়। সো আমি এখানে এসেই হাই বাই করা শুরু করেছি কারণ খুব আনন্দ হচ্ছিল, বছরের শেষ দিন এনজয় করে তো কাটাতেই হবে। তো তখন পেছন দিকে কত কুয়াশা, আমি তো কিছু দেখতেই পাচ্ছিলাম না। তো তাও যেরকম করে ভিডিও করার চেষ্টা করেছি। দেখো কি সুন্দর লাগছে, শান্ত পরিবেশ, গিয়ে মনটা একদম খুশ হয়ে গেছে আমার, কি আর বলবো। ঘুম থেকে উঠেই চলে এসেছি, তার মধ্যে গাড়ির হাওয়াতে রেডি তো কিছু হতেই পারিনি, চুল টুলের অবস্থা খুব খারাপ। আশপাশটা দেখো, সেরকম কোনো জনপ্রাণী দেখতে পাচ্ছি না, অন্তত আমার চোখে পড়ছে না। কুয়াশার মধ্যে এত সকালে কে আসবে আমার মতো পাগলপান করতে। তো চলো হেঁটে হেঁটে একটু এগোই, দেখি কি আছে চারপাশে। মা, আমি যার সাথে এসেছি তাকে তো খুঁজেই পাচ্ছি না, কুয়াশার মধ্যে কোথায় হারিয়ে গেল। এবার বাড়ি যাবো কী করে আমি? আশপাশটা তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো কি সুন্দর পরিযায়ী পাখিগুলো এসছে জলের মধ্যে, সব সামনে সামনে ঘোরাফেরা করছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো বাবা, এটা কে? বাবা, কোথায় গিয়ে বসে আছে? আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম। এনার সাথে কোথাও ঘুরতে এলে আমার ঠিক এরকমই অবস্থা হয়। তো পাখি ছবি তুলতে দৌড়েছে ওখানে আমাকে ফেলে দিয়ে। আমি উপরে একাই নিজের মতো গান গাইছি আর নিচে উনি ওখানে খাপটি দিয়ে বসে আছে পাখির ছবি তোলার জন্য। তো দেখো আমি একটু কায়দাবাজি করছিলাম আর কি, কেউ নেই, রিলস বানাবো বা ফটো তুলবো, তুলেও দিচ্ছে না, নিজের মতো নিজে চলে গেছে। আমি নিজেই দেখি কিছু কায়দা করা যায় কিনা। অবশেষে এনাকে পেলাম। এনার সাথে একটা ছবি তোলাও বিশাল কপালের ব্যাপার। তো চলো, অনেক লাফালাফি দাপাদাপি হলো, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। কি ঠান্ডা, আমি আগে টুপি, হেস্কার্ফ, মাফলার সব পরে নিয়েছি, যাচ্ছিল আমার হাতের কাছে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। আজকে সারাদিন আরও অনেক প্ল্যানিং আছে, শুধু সারাদিন এখানে পড়ে থাকলে তো হবে না। তো বাড়ি ফেরার পথের ওয়েদারটা এনজয় করতে করতে যাওয়া যাক। ইনি তো হেলমেট টেলমেট পরে চললেন। তো যাওয়া যাক বাড়ির দিয়ে, আর তো থাকা যাবে না, অনেকক্ষণ টাইম এখানে থেকে গেছি। বাড়ি এসে আমার এই দুজন ফস্টার বানি ছিল, এর নাম হচ্ছে, একে যে হোয়াইট দেখছো এর নাম হচ্ছে কেষ্ট, এর সাথে আরেকজন আছে তার নাম রায়। তারাও রায়ের সাথে রায়কে তোমাদের দেখাচ্ছি, ওই দেখো দূরে রায়। এটা হচ্ছে ফিমেল বান আর কেষ্ট হচ্ছে মেল বান। এরা দুজন ছিল ফস্টার কেয়ারের বানি। তো ওরা সুদূর কলকাতা থেকে এসেছিলো আমার কাছে ফস্টার কেয়ারে থাকবে বলে। তো ওদের দুজনকে নিয়ে খুব ভালোই কাটছিল আমার টাইম। ওর প্যালেট সে সমস্তই খায়, ওদের যে ফ্রুট জুস, তো এই সমস্তই খায় ওরা। তো ওদের সেটআপ এটা, ওদেরকে নিয়ে ভালোই কাটছিল সারাদিন আমার, খুব এনজয় করে। খুব দুষ্টু, আমাকে প্রচুর কামড় দিয়ে গেছে। আর সাথে খুব মিশুকে ওরা। তোমাদের সাথে ওরা একটু আলাপ করিয়ে দিলাম, তোমাদেরও ভালো লাগবে। আর আজ লাঞ্চে খেয়েছিলাম আমি ভাত, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, মাছের ঝোল, আর তার সাথে ডিমে আলুতে ঝোল। পুরোটাই মায়ের হাতের তৈরি। তাই দুপুরবেলা তাড়াতাড়ি লাঞ্চ করতে বসে পড়েছিলাম। খেয়ে উঠে তোমাদের সাথে কথা বলি। প্রায় দুপুরই বিকেল হওয়ার আগে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। ইভিনিংয়ে আবার সেই খাবারের দোকানটাতে গেছিলাম যেখানে ফিশের আইটেম পাওয়া যাচ্ছিল। তো প্রথম দিনকার মতো আজকে আবার ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ, যেটা কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে দেবে। হ্যাঁ, তো দেন আমি নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, যেটা খেতে অসাম ছিল। আমি আর আমার বন্ধুরা মিলে সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিলাম। তুমি আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে কতটা ফ্রেশ ছিল মাছটা, দারুণ খেতে ছিল। তারপর আরেকটা জিনিস ট্রাই করেছি, সেটা হচ্ছে
ফিশ ফ্রাই, যেটা ছাড়া তো মাছ অসম্পূর্ণ, মাছের কোনো প্রিপারেশন অসম্পূর্ণ। কাসুন্দি আর টমেটো সসে ডুবিয়ে আগেই মুখে ভরে দিয়েছি, চরম গরম ছিল। খেতে মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব ভালো না তবে ঠিকঠাক। এর থেকে আরও বেটার ফিশ ফ্রাই আমি আগে খেয়েছি। দিন খেয়েছিলাম ভেটকি ব্যাটার ফ্রাই, এটা জাস্ট মারাত্মক, মানে সেই লেভেলের খেতে ছিল। কাসুন্দি আর টমেটো কেচাপে ডুবিয়ে মুখে ঢোকাতে আমার টাইমটা আর লোভ সামলাতেই পারছি না, এত গরম, তাও ঠুসে নিচ্ছি মুখের ভেতর। এটাও খুব সুন্দর খেতে ছিল, মানে একদম 10-এ 10। দিন আমরা খেয়েছিলাম হচ্ছে ওয়াইন আইসক্রিম। ইয়েস, অনেক কষ্ট মষ্ট করে ট্রাই করেছিলাম আমাদের ফেভারিট ওয়াইন আইসক্রিম, যেটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম। ফার্স্ট টাইম খেয়েই এটার প্রেমে পড়ে গেছি, কিছু বলার নেই আর। উপরে স্প্রিঙ্কল দিয়ে আমার হাতে দিয়ে দিচ্ছিলো, আমি আর খাওয়ার ভিডিও করতে পারিনি, বাট এটা আমার বেস্ট লেগেছে। অবশেষে 2023-কে বাই বাই বলার টাইম চলে এসেছে এবং 2024-কে ওয়েলকাম বলার টাইম চলে এসেছে। তো এই লাইট শোটা আমরা এনজয় করছিলাম মাঠের মধ্যে চরম ঠান্ডায়। ইয়েস, হ্যাপি নিউ ইয়ার, সবার খুব ভালো কাটুক সারা বছর, সবাই খুব এনজয় করো। এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। আর ফার্স্ট নিউ ইয়ারের নাইটে আমার জন্য ছিল বিরিয়ানি উইথ মাই ফেভারিট অনিয়ন। সবাই জানো পেঁয়াজ ছাড়া কিছু খাবার খেতে পারি না, তো বিরিয়ানিটা দিয়ে রাত্রেবেলা তাড়াতাড়ি করে ডিনার কমপ্লিট করব, দেন ঘুমোতে যাব। অলরেডি প্রচুর রাত হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো নিউ ইয়ার পার্টি সেলিব্রেশন করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেক রাত। তো আমি গপ গপ করে খাওয়া শুরু করেছি, তো খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো খেয়ে দিয়ে তারপর কাল সকালে তোমাদের সাথে আবার নতুন ভ্লগ শেয়ার করব। যদি আমার ভ্লগ ভালো লাগে চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আমি ততক্ষণ খাই, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।